তাকে বলা যায় ফুটবলের পরশ পাথর। রূপকথায় এই পাথরের ছোঁয়ায় যেমন লোহা হয়ে যায় সোনা, তেমনি বাস্তবে তার ছোঁয়ায় যে কোনো ফুটবল দলের হাতে উঠে আসে শিরোপা। তার অধীনে গত 15 বছরে 11টি শিরোপা জিতেছে দলগুলো, রানার্স আপ হয়েছে 6টি টুর্নামেন্টে। দেশের ফুটবল কোচদের মধ্যে তাই মারুফুল হককে সবার সেরা বলে গণ্য করা হয়। 1-2 বছর নয়, টানা 2 দশক সাফল্য দেখিয়ে এসেছেন তিনি। গত 15 বছরে জাতীয় পর্যায়ে 6টি ক্লাবের কোচ ছিলেন মারুফ। মোহামেডান স্পোর্টিং ক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ, শেখ রাসেল ক্রীড়া চক্র, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, আরামবাগ ক্রীড়া চক্র ও চট্টগ্রাম আবাহনী। কেবল দলগুলোকে শিরোপা দেননি, বহু খেলোয়াড়কে মাঠের লড়াইয়ের জন্য তৈরি করেছেন। তার অনেক শিষ্য এখন খেলছেন জাতীয় দলে। তার কোচিংয়ে দলগুলো যেমন সফল হয়েছে, তেমনি বেড়েছে পারিশ্রমিক। গত মৌসুমে শেখ জামাল থেকে পারিশ্রমিক পান প্রায় 70 লাখ টাকা। এত টাকা কিন্তু শুধু পান না, প্রথম বাংলাদেশি হিসেবে ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা থেকে কোচিংয়ের লাইসেন্স পেয়েছেন তিনি। মারুফুলের জন্ম ময়মনসিংহের গফরগাঁওয়ে। বাবা নুরুল হক ছিলেন টিচার্স ট্রেনিং কলেজের প্রিন্সিপাল, ছিলেন ভালো ফুটবলারও। ছোটবেলায় কোন খেলাটি খেলেননি মারুফুল? সুইমিং এ স্কুলে রানার্স আপ, জাতীয় অ্যাথলেটিক্সে অংশগ্রহণ, প্রথম বিভাগ ফুটবল ও ক্রিকেটের নিয়মিত মুখ। ডাক পেয়েছেন জাতীয় যুব হকি দলেও। জুরাইন জনতা ক্লাবের পক্ষে ঢাকায় প্রথম বিভাগ কাবাডিও খেলেছেন। আমন্ত্রণ ছিল প্রথম বিভাগ বাস্কেটবল লিগে খেলারও। সোনালী ব্যাংক হকি দলের এবং বিজিএমসিতে চাকরির প্রস্তাব ছিল অ্যাথলেটিক্স এবং 400 মিটার জ্যাভলিনে। 1992 থেকে 94 মৌসুমে ঢাকায় পেশাদার ফুটবল খেলেন বাংলাদেশ বয়েজের হয়ে। জাতীয় অনূর্ধ্ব 19 দলের ট্রায়ালেও ডাক পান। ময়মনসিংহ থেকে ডিগ্রি পাশ করে 1993 সালে ঢাকায় ফিজিক্যাল এডুকেশন কলেজ থেকে বিপিএড করেন। পরের বছরই বুয়েটে ফিজিক্যাল ইনস্ট্রাক্টর বা শরীরচর্চার শিক্ষক পদে যোগ দেন। 1995 সালে ফিফা ফুটস্রোতে 5 দিনের কোচিং কোর্সে অংশ নেন। জার্মান এক প্রশিক্ষক তাকে দেখে মুগ্ধ হয়ে এএফসি সি লাইসেন্স কোচিং করান। ঢাকা ক্যান্টনমেন্টের আর্মি ইউনিট টিম, সিগন্যাল ব্রিগেড টিমের কোচ হিসেবে কাজ করেছেন শুরুতে। এএফসি এ লাইসেন্স অর্জনের পর 2001 সালে বাড্ডা জাগরণের সহকারী কোচ হিসেবে কাজ শুরু করেন। 2 মৌসুম চেষ্টার পর প্রথম বিভাগে চ্যাম্পিয়ন হয় দলটি। 2007 মৌসুমে বিজয় দিবস টুর্নামেন্টে সেরা কোচ নির্বাচিত হন মারুফুল, যে প্রতিযোগিতায় সেমিফাইনালে ওঠে বাড্ডা জাগরণে। পরের মৌসুমে ডাক আসে মোহামেডান থেকে। শুরু হয় তার জীবনের আরেক অধ্যায়। 2 মৌসুমে ঐতিহ্যবাহী ক্লাবটিকে 2টি ফেডারেশন কাপ শিরোপা এনে দেন। 2 বারই লিগ রানার্স হয় দলটি। এরপর আর থামাথামি নয়, গত 15 বছরে একের পর এক ট্রফি জিতেছে তার অধীনে থাকা দলগুলো। তবে মারুফুলের শত্রু তিনি নিজেই, উচিত কথা বলে দেন মুখের উপর। 2014 সালে শেখ জামালের কোচ থাকার সময় ফুটবলের অব্যবস্থাপনা দেখে মন বিষিয়ে ওঠে। এছাড়াও বিভিন্ন সময় পেশাদার লীগ কমিটির কর্মকর্তাদের পদত্যাগ চান, গণমাধ্যমের কাছে বাফুফের ভুলগুলো তুলে ধরেন। এ কারণে কোড অফ কন্ডাক্ট ভাঙার অজুহাতে তাকে 1 বছরের জন্য বরখাস্ত করে বাফুফে। তবে তিনি কি শৃঙ্খলা ভেঙেছিলেন তা নিয়ে কিছু বলা হয়নি। এরও 3 বছর আগেও সত্য বলে 3 মাসের সাজা পেয়েছিলেন তিনি। অবশ্য বরখাস্ত করে বেশি দিন রাখা যায় না। তার কাছে যে জাদুর পরশ দল জেতাতে ক্লাবগুলো, তাই মারুফুলের কাছেই ধরনা দেয় বারবার। তবে ক্লাবে সাফল্য পেলেও মারুফুলের দায়িত্বে থাকা জাতীয় দল কিন্তু সফল হতে পারেনি। 2015 সালে সাফ চ্যাম্পিয়নশিপে আফগানিস্তান এবং মালদ্বীপের সঙ্গে বড় পরাজয় ছিল হতাশাজনক। যদিও এর পেছনে জাতীয় দলের তৎকালীন খেলোয়াড়দের ডিসিপ্লিন মানতে না চাওয়া সহ অসহযোগিতার অভিযোগ রয়েছে। রাগে ক্ষোভে অপমানে মারুফ দায়িত্ব থেকে সরে যাওয়ার ঘোষণা দেন। এত বছরের কোচিং অভিজ্ঞতা থেকে মারুফ বলেন, বাংলাদেশের ফুটবলাররা দুর্ভাগা, হতভাগা। খেলোয়াড়দের কোনো দোষ নেই। যে অল্প বয়সে তাদের ফুটবলের মৌলিক বিষয়গুলো শেখা উচিত তা তারা শিখতে পারে না, পরে আর আন্তর্জাতিক ফুটবলের সঙ্গে মানিয়ে নিতে পারে না। এটা আমাদের ফুটবল অবকাঠামোর দোষ। ঘরোয়াতে খেলোয়াড়রা প্রতি বছর দলবদল করে, আবার দেখা যায় জাতীয় দলে একজন খেলোয়াড় উইঙ্গার হিসেবে খেলে, অথচ ক্লাবের হয়ে সে রাইট ব্যাক খেলছে। ক্লাবের উইঙ্গার বা স্ট্রাইকারের পেছনে যে খেলে সে জাতীয় দলের সে নাম্বার 9 বা স্ট্রাইকার।